হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি প্রদীপ অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড ইউটিউব রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। বন্ধু, আপনি যখন আমার এই ভিডিও থাম্বনেল দেখে ভিডিওর মধ্যে প্রবেশ করে ফেলেছেন, তো আপনাকে আমি অনুরোধ করছি যে এই ভিডিওটা, দাদার ভিডিওটা হয়তো 6 থেকে 8 মিনিটের ভিডিও হবে। আপনি কিছুক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, একটু মিস করবেন, একটু টেনে দেখবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, কাল থেকে আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, কাল থেকে আপনি যে ভিডিও আপলোড করবেন, প্রত্যেকটা ভিডিও আপলোড করার পরে 1 ঘন্টা 2 ঘন্টা অথবা 24 ঘন্টার মধ্যে আপনি একটা পরিবর্তন দেখতে পারবেন আপনার চ্যানেলের মধ্যে, আমি কথা দিচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে প্রথম এসেছেন, সেই সমস্ত বন্ধুদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের আরও ভালো ভালো ভিডিও নিয়ে পরবর্তীকালে আমি আসবো। আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনার যদি ভালো না লাগে, আপনি সাবস্ক্রাইব করবার পরেও আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে বন্ধুরা? তো আজকের ভিডিও আলোচনা করছি। আজকের ভিডিও হলো যে আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলে ফেলি, তারপর অনবরত কন্টিনিউ সমস্ত কিছু ফলো করে আমরা পারফেক্ট এসইও করে সমস্ত কিছু একদম পারফেক্ট থাম্বনেল সমস্ত কিছু করার পরেও আমরা ভিডিও আপলোড করে ভিডিওতে আমাদের ভিউজ আসে না, আমাদের চ্যানেল ঠিক ইনক্রিজ হয় না। তো কতগুলো সেটিং আছে, 3-4টে সেটিং আছে, খুব ইম্পর্টেন্ট সেটিং। সেই সেটিংগুলো কিন্তু না করলে আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু কোনো দিনই আমরা পরিবর্তন দেখতে পাবো না, আমাদের চ্যানেলের মধ্যে কোনো দিন গ্রো দেখতে পাবো না। আমি বন্ধুরা হয়তো নতুন চ্যানেল এটা আমার, কিন্তু আমি ইউটিউব নিয়ে পড়াশোনা করছি, ইউটিউব নিয়ে সমস্ত কিছু ভিডিও দেখছি বড় বড় ইউটিউবারের, আজ থেকে 5 থেকে 7 বছর ধরে। তো আমি যেটা শিখেছি, আমি চাই আমার চ্যানেলটা বড় হোক, আমার সাথে আপনার চ্যানেলটাও বড় হোক। তাই আমি আপনাকে একদম সিক্রেট সেটিংগুলো সম্পর্কে বলছি, যে সমস্ত বড় বড় ইউটিউবাররা সিক্রেট সেটিংগুলো তাদের চ্যানেলে করে থাকার পরে তারপর তাদের চ্যানেলে আজকে মিলিয়ন ভিউজ, সেই সমস্ত সেটিংগুলো আমাদের মতো ছোট, আপনার মতো আমার মতো ছোট চ্যানেলে করা থাকে না, তাই জন্য আমাদের চ্যানেলের গ্রো আমরা দেখতে পাই না। তো আমি আমার মোবাইল স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করে দেখাবো যে কোন এমন সিক্রেট সেটিংগুলো আমরা করি না বলে আমাদের চ্যানেলের গ্রো দেখতে পারি না, আমাদের চ্যানেলের পরিবর্তন, আমাদের চ্যানেলের উন্নতি দেখতে পাই না আমরা, আমাদের নতুন ইউটিউবাররা। ঠিক আছে? তো আমার মোবাইল স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। শেয়ার করার পর বন্ধুরা, প্রথমেই চলে যাবো, আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবো। ঠিক আছে? মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা, একটুও কিন্তু আমরা কেটে দেখবেন না। কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস যদি মিস করে যান, তাহলে কিন্তু এই সেটিংগুলো আপনি করতেও পারবেন না, আর আপনার চ্যানেলের গ্রো কোনো দিন দেখতে পাবেন না। ঠিক আছে? তো প্রথমে আমি চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে, সার্চ বারেতে লিখব, ভালো করে শুনবেন, সার্চ বার যে আছে, বক্স আছে, তাইতে লিখব studio.youtube.com। আমার আগে থাকতে লেখা আছে studio.youtube.com, লিখে আপনি সার্চ করবেন। সার্চ করবার পর ডান দিকে যে অ্যারো চিহ্নটা বা 3 ডট আছে, ওইখানে এইভাবে ক্লিক করে ওইটাকে আপনি নিচে দেখুন স্ক্রল করে করে এলে ডেস্কটপ সাইড আছে, ওই ডেস্কটপ সাইডটা অন করে নেবেন। স্কোয়ার বক্সটা যে আছে ওতে একবার ক্লিক করে দেবেন, তাহলে অন হয়ে যাবে। অন হয়ে গেল। এখন অন হয়ে যাওয়ার পর আপনার যদি একাধিক চ্যানেল থাকে, তো এখান থেকে আপনার যে প্রোফাইল আছে এখান থেকে আপনি লগ ইন, আপনার যে চ্যানেলটাতে আপনি সেটিং করতে চান সেই চ্যানেলটা এখান থেকে কোণে দেখুন আপনার প্রোফাইল ফটো আছে, ওখান থেকে আপনি সুইচ অ্যাকাউন্টে, মানে আপনার যে চ্যানেলে করতে চান সেই চ্যানেলটা লগ ইন করে নেবেন। করে নেওয়ার পর বন্ধুরা, এখানে কিছুই করবেন না, একদম এরকম সামান্য জুম করবেন, খুব বেশি জুম করবেন না। করার পর এখানে একদম সেকেন্ড নাম্বার যে অপশানটা লগ ইন লেখা আছে, লগ ইন, ওই লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করবার পর বন্ধুরা একদম মনোযোগ সহকারে দেখবেন, খুব ইম্পর্টেন্ট সেটিং আজকে নিয়ে কথা বলছি। নতুন চ্যানেল, আপনার চ্যানেলের জন্য খুব উপকারী সেটিং এগুলো। আপনার চ্যানেলটা হয়তো এই সেটিংগুলো করা থাকলে কিছুদিনের মধ্যেই খুব ভালো ডেভেলপ হয়ে যেতে পারে, মানে খুব উঁচুতে উঠে যেতে পারে। ঠিক আছে? তো এইভাবে দেখুন আমার চ্যানেলটা পুরো চলে এসেছে আমার সামনে, আমার চ্যানেলের বিস্তারিত অ্যানালাইটিক্স সমস্ত ভিডিও সমস্ত কিছু চলে এসেছে। তো এখানে আমার কিচ্ছু করার দরকার নেই, একদম এরকম স্ক্রোল করে করে যখন যাবেন, এরকম দেখুন একদম নিচে একদম আপছা করে একটা সেটিংয়ের অপশান আছে, একদম নিচেতে, এই নিচে এখানে সেটিংয়ের অপশানটা আছে, সেটিংয়ের অপশানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন কতগুলো অপশান চলে এসেছে, 6টা অপশান। প্রথম হচ্ছে জেনারেল, তারপর হচ্ছে চ্যানেল, তারপর হচ্ছে আপলোড ডিফল্ট, তারপর আছে পারমিশনস, তারপর আছে কমিউনিটি, তারপর আছে এগ্রিমেন্ট। তো প্রথম আমি চ্যানেলে যাচ্ছি, সেকেন্ড অপশানটাতে। চ্যানেলে যাবার পর বন্ধুরা প্রথম যে অপশানটা আছে কান্ট্রি অফ রেসিডেন্ট, মানে আপনি কোন দেশ থেকে ভিডিও বানান বা কোন দেশে বসবাস করেন, এই জিনিসটা অনেকেই সেটিং করে না। অনেকে গুগল ক্রোম ব্রাউজারে কী কী সেটিং করতে হয় নতুন ইউটিউবাররা জানেনই না। তো আপনাদের জন্য আমি বলে দিচ্ছি, এই সমস্ত সেটিংগুলো না করলে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে আমরা কোনোদিন গ্রোথনেস দেখতে পাবো না। ঠিক আছে? তো আপনি কোন দেশে বসবাস করেন বা কোন দেশ থেকে ভিডিও আপলোড করেন ছাড়েন, সেই দেশের নামটা কিন্তু এখান থেকে অবশ্যই চুজ করে নেবেন। ডান দিকে যে অ্যারো চিহ্নটা আছে ডান দিকে, ওই অ্যারোটাতে ক্লিক করলেই সমস্ত দেশের নাম চলে আসবে, সেখান থেকে আপনার যে দেশের নাম সেই দেশটা আপনি ক্লিক করে নেবেন, ঠিক করে নেবেন। তারপর হচ্ছে বন্ধুরা নেক্সট আছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস মানে আপনার যে চ্যানেল
সেই চ্যানেলের নামটা অবশ্যই কিওয়ার্ড বক্সের মধ্যে রাখবেন। তারপর আপনি কি রিলেটেড ভিডিও বানাবেন, যে টেকনিক্যাল চ্যানেল অথবা আপনার ব্লগ চ্যানেল বা কি চ্যানেল, আপনার কি রিলেটেড চ্যানেল, সেই চ্যানেল বিস্তারিত যে কি বিষয়গুলো আপনি তুলে ধরতে চলেছেন, দু একটা এখানে আপনি কিওয়ার্ড রাখতে পারেন। ঠিক আছে, করে নিচে দেখুন ক্লোজ আছে আর সেভ আছে। আমার কিছু এখানে আমি চেঞ্জ করিনি, আমার যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি। আমি ক্লোজ করব, তো আপনি অবশ্যই সমস্ত কিছু লেখার পর এখানে সেভে ক্লিক করে দেবেন, একদম নিচে সেভ আছে। ঠিক আছে, তো এখানে আবার দেখছি এই চ্যানেলে আবার অ্যাডভান্স, সেকেন্ড নেক্সট আছে, মাঝখানের অপশানটা যেটা অ্যাডভান্স সেটিং, ওখানে অ্যাজ মেড ফর কিডস, মানে আপনার চ্যানেলটা কি বড়দের জন্য না আপনার চ্যানেলটা ছোটদের জন্য, এরকম একটা অপশান আছে। তো আপনার চ্যানেল যদি ছোটদের জন্য হয় তাহলে প্রথম অপশানটাতে ক্লিক করে রাখবেন, আর যদি আপনার ছোট বড় সবাই আপনার চ্যানেল দেখতে পারে তাহলে মাঝখানের অপশানটাতে ক্লিক করে রাখবেন। এই সমস্ত সেটিংগুলো কিন্তু অবশ্যই করতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু আপনার চ্যানেল ঠিক মানে পাবলিক সার্চিংয়ে যাবে না। ঠিক আছে, তো নেক্সট এখানে আর কিছু দেখার নেই। নেক্সট চলে আছে নেক্সট চ্যানেলের পর দেখুন আপলোড ডিফল্ট বলে একটা অপশান আছে, আপলোড ডিফল্টে চলে গেলাম। চলে যাওয়ার পর টাইটেল, মানে আপনার চ্যানেলের যে টাইটেল অবশ্যই এখানে ক্লিক করতে হবে, তবে কিন্তু আপনার চ্যানেলের নামটা কিন্তু মানে পাবলিক সার্চিংয়ে যাবে, পাবলিকরা আপনার চ্যানেলের নাম সার্চ করলে ওনার হোম পেজেতে তবে কিন্তু আসবে। এখান থেকে যদি না সেটিং করেন আপনার চ্যানেলের নাম, আপনার চ্যানেল কোনো দিন গ্রো হবে না, আপনার চ্যানেলটা পাবলিক সার্চিংয়ে কোনো দিন যাবে না। অবশ্যই এখানে টাইটেলে আপনার চ্যানেলের নামটা লিখে দেবেন। নেক্সট হচ্ছে ডেসক্রিপশান, চ্যানেল ডেসক্রিপশানে অবশ্যই আপনার চ্যানেলের নামটা রাখবেন, প্লাস আপনার চ্যানেলে কী ধরনের ভিডিও, কী রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই ধরনের কিছু। যেমন আমি আমার টেক চ্যানেল আছে, আমি কিছু রেখে দিয়েছি দেখুন বন্ধুরা, হাউ টু গেট মোর ভিউজ, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার অন ইউটিউব ভিডিও চ্যানেল, হাউ টু ইনক্রিজ ইউটিউব চ্যানেল, এই ধরনের কিছু কিওয়ার্ড আমি রেখে দিয়েছি আমার ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট হচ্ছে চ্যানেল, নেক্সট হচ্ছে ট্যাগ আছে। ট্যাগ বক্সেতে আপনার চ্যানেলের নামটা ছোটো হাতে বড় হাতে সব বিভিন্ন রকম করে আপনার চ্যানেল নামটা অবশ্যই এখানে রাখবেন, প্লাস কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড ইউটিউব, মানে যেগুলো লোকেরা বেশিরভাগ সার্চ করে থাকে ইউটিউবটা অবশ্যই করবেন। বা আপনার যদি ইউটিউব চ্যানেল নিশ্চয়ই আপনাকে ইউটিউবটা রাখতেই হবে, বা আপনার চ্যানেলের নামটা তো 2-3 বার করে মানে ছোটো বড় করে রাখবেন। রাখার পর সবেতে কমা দেবেন, ট্যাগেতে যখনই করবেন কমা দেবেন। কমা দেওয়ার পর সব কিছু সেট হয়ে গেলে এখানে ডান দিকে দেখুন সেভ আছে আর ক্যান্সেল আছে, ওই সেভ আপনি সমস্ত চেঞ্জ করলে সেভটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, সরি নেক্সট এখনও ইম্পর্টেন্ট অপশান আছে এখানে, আপলোড ডিফল্টে আবার চলে গেলাম, অ্যাডভান্স সেটিং আছে আপলোড ডিফল্টে, থার্ড অপশানটাতে গিয়ে বেসিক ইনফোতে আমরা সমস্ত কিছু সেটিং করে ফেললাম। নেক্সট হচ্ছে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিংয়ে কী কী আছে আমি দেখব। এখানে বন্ধুরা কমেন্ট, আপনি আপনার ইচ্ছা আপনার কমেন্টগুলো কি সবাই পাবলিকরা দেখতে পারে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেট। ল্যাঙ্গুয়েজ প্রথম হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভিডিও বানাচ্ছেন তো সেই ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনার যদি বাংলা হয়ে যায় এখান থেকে এই অ্যারোতে ক্লিক করবেন, সমস্ত ভাষা চলে আসবে, সারা দেশের ভাষা, সারা পৃথিবীর ভাষা চলে আসবে, সেখান থেকে আপনার ভাষাটাকে চুজ করবেন। বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি, ইংলিশ হলে ইংলিশ চুজ করে নেবেন। নেক্সট আছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ, মানে আপনার ভিডিও যে টাইটেলগুলো দেন এবং ডেসক্রিপশান বক্সে যে সমস্ত কিওয়ার্ডগুলো রাখছেন তার ল্যাঙ্গুয়েজগুলো কি, আপনি যদি ইংলিশে করেন ইংলিশ, হিন্দি হলে ইংলিশ হিন্দি, বাংলা হলে বাংলা, এগুলো যে কোনো ল্যাঙ্গুয়েজ একটা চুজ করে রাখবেন। নেক্সট যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটিং, নতুন ইউটিউবাররা অনেকেই জানে না, 99% নতুন ইউটিউবার জানে না। তো আমিও একটা নতুন ইউটিউবার, কিন্তু আমি অনেক পড়াশোনা করে বন্ধুরা, বিশ্বাস করুন 6 থেকে 8 বছর আমি ইউটিউব নিয়ে পড়াশোনা করে বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে দেখে আমি আজকে সমস্ত কিছু শিখেছি। আপনাদেরকে আমি শেখাতে চাই, আমি চাই আমার সাথে আপনার চ্যানেলটা খুব বড় হোক। যে পয়েন্টটা হলো ডান দিকে দেখুন ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা আমরা সেটিং করি না নতুন ইউটিউবাররা। এখানে এসে আমরা যদি এই সমস্ত সেটিংগুলো করি, আমি যখন ভিডিও আপলোড করছি, ভিডিও যখন পাবলিক করছি, তখন ইউটিউব অ্যালগোরিথম কী করে বুঝবে যে এই ভিডিওটা কোন দর্শক বন্ধুদের পেজে আমাদেরকে পাঠাতে হবে। ব্লগ চ্যানেল দেখতে যারা ভালোবাসে তাদের পেজে পাঠাবো, না টেক চ্যানেল নিয়ে যারা ভিডিও দেখতে পছন্দ করে তাদের চ্যানেল পাঠাবো, না গেম চ্যানেলের লোকেদের কাছে পাঠাবো, না খাওয়া দাওয়া রান্না বান্না চ্যানেলের লোকেদের পাঠাবো, মানে ইউটিউব অ্যালগোরিথম কনফিউশন হয়ে যায়। কিন্তু এখান থেকে যদি আপনার ক্যাটাগরিটা সেট করে নেন তাহলে কিন্তু কী হবে, ইউটিউব অতি সহজে বুঝতে পেরে যাবে যে এই ভিডিওটা হচ্ছে এই ক্যাটাগরির, তো এই ক্যাটাগরির যে সমস্ত দর্শক বন্ধুরা ভিডিও দেখেন তাদের পেজেতে আমাকে শেয়ার করতে হবে। তখন ইউটিউব অ্যালগোরিথম আপনার ভিডিওকে আপনার রিলেটেড যে ক্যাটাগরির লোকেরা পছন্দ করে ভিডিও দেখতে সেই সমস্ত দর্শক বন্ধুদের পেজেতে পাঠাতে থাকবে। তো ক্যাটাগরিটা আপনি এখান থেকে যে আরও ডান দিকে আরও চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন, এইভাবে ক্লিক করার পর এখানে দেখুন 15-16টা ক্যাটাগরি আছে, কার্স, ভেহিকেল, কমেডি, এডুকেশনাল, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ, পলিটিক্স, নন পলিটিক্স, পেটস অ্যান্ড অ্যানিম্যাল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমার তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো ওটা আমি ক্লিক করে রেখেছি। স্পোর্টস আছে, ট্রাভেলস অ্যান্ড ডিফেন্স আছে।
তো আপনি এখান থেকে আপনার যেটা ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরিটা চুজ করে নেবেন। চুজ করে নিয়ে এখানে সেভ আছে নিচে একদম ডান দিকে, সেভেতে আপনি ক্লিক করে দেবেন। তাহলে কী হয়ে যাবে, মেন ইম্পর্টেন্ট সেটিংগুলো আপনার সেটিং হয়ে যাবে। তো এই কটা সেটিং আপনি যদি করে নিতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি নেক্সট আগামীকাল থেকে যখন আপনি ভিডিও আপলোড করবেন, পাবলিক করবেন, ভিডিওর যখন ভিউজ আসবে, আপনার ভিডিওটা যে আপনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে যখন ভিডিওর কি হচ্ছে না হচ্ছে, কত ভিউজ আসছে, কত কী হচ্ছে, তার মধ্যে আমি আগের থেকে আপনি অনেক পরিবর্তন দেখতে পারবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। আর যদি না পরিবর্তন দেখতে পারেন, আমি আপনাকে বলছি আমার চ্যানেলটাকে সে আনসাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে বন্ধুরা, যাই হোক, আমি ভিডিওটা একদম সহজভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, জানি না কতটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে এই একই রিলেটেড ভিডিও আমি আবার পরবর্তীকালে বানাবো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে নতুন এসেছেন তাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেল